আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পর ওনার জানাজার নামাজ পড়ানো হয়নি, কিন্তু কেন? এবং যেদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু হয় সেই দিনটি ছিল রমজানের মাস, কিন্তু রমজানের মাস থাকা সত্ত্বেও কেন সেই দিনটি কেউ রোজা রাখেনি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর বছরকে কষ্টের বছর কেন বলা হয়? এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন প্রথম নারী যাকে কুরআনের আয়াত দ্বারা উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা উপাধি দেওয়া হয়েছে। এছাড়াও সহিহ হাদিসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এবং দ্বীনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ীর রমণী ছিলেন। তার ব্যবসায়িক কাফেলা নিযুক্ত উটের সংখ্যা প্রায় কয়েক হাজার ছিল। সেই সকল উটের মাধ্যমে তিনি শাম, সিরিয়া, মিশর ও ইয়েমেনের ব্যবসায়ের কাফেলার প্রেরণ করতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পর তিনি সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহ রাসূলের হাতে সমর্পণ করেন, যাতে ইসলামের প্রচার ও প্রসারে ব্যয় করতে পারেন। ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অন্তত সম্ভ্রান্ত বংশের রমণী ছিলেন। তার পিতা ছিলেন খুয়াইলিদ ইবনে আসাদ এবং মাতা ফাতিমা বিনতে জায়েদা। তার বংশ পরম্পরা পিছনে গিয়ে আল্লাহ রাসূলের বংশের সাথে মিলিত হয়, যে কারণে তার বংশমর্যাদা আল্লাহ রাসূলের স্ত্রী হবার মতনই উপযুক্ত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স হস্তবাহিনীর আক্রমণের 15 বছর পূর্বে হয়েছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের তার বয়স 65 বছরে উপনীত হয়। তিনি 65 বছর বয়সে ইন্তেকাল করেন। হে আল্লাহর রাসূল, আপনার নিকট খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগমন করেছেন। তার হাতে একটি পাত্র রয়েছে, তাতে তরকারি এবং খাবার দাবার নিয়ে আসছেন। যখন তিনি আপনার কাছে আসবেন, আপনি তাকে জানিয়ে দিবেন যে আল্লাহ তাআলা এবং জিবরাইল তাকে সালাম জানিয়েছেন এবং তাকে সুসংবাদ দিবেন জান্নাতের মাঝখানে তার জন্য একটি মণিমুক্তা খচিত প্রাসাদ তৈরি করা হয়েছে, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো শব্দ হই হুল্লোড় থাকবে না, শান্তি ও নীরবতা বিরাজ করবে। আরেকটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালামের সময় নেককার নারী ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। ঠিক তেমনি আমার সময় সবচেয়ে সম্মানী এবং নেককার নারী হচ্ছেন খাদিজা। হযরত আব্দুল্লাহ বিনতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটিতে 4টি দাগ টানলেন। তারপর সাহাবীগণদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এরা কারা? সাহাবীরা উত্তর দিল, আল্লাহ ও তার রাসূল সবথেকে ভালো জানে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4 জন হচ্ছে জান্নাতের সবথেকে সম্মানী 4 মহিলা। একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, দ্বিতীয়জন হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদ, তৃতীয়জন হচ্ছে ফিরআউনের স্ত্রী আসিয়া এবং চতুর্থজন হচ্ছে মারিয়াম বিনতে ইমরান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে বলতেন, আমি তার চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি। কেননা খাদিজা সেই সময় ঈমান এনে আমার পাশে ছিলেন যখন মক্কার কাফেররা আমার ওপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল। খাদিজা সেই সময় তার সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে ছিলেন যখন আমার পাশে অন্য কেউ ছিল না। এছাড়াও আল্লাহ তাআলা আমার সকল সন্তানদের জননী খাদিজাকে বানিয়েছেন। খাদিজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তানের নিয়ামত দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মধ্যখানের বন্ধন এবং ভালোবাসা ছিল অসীম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি। মূলত এটা এই কারণে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন 5 ওয়াক্ত সালাত সহ জানাজার সালাত বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি। ঠিক একইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের দিন রমজান মাস হলেও সেই দিন কেউ রোজা রাখেনি, কেননা তখন রমজানের রোজার ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি। একই বছর আল্লাহ রাসূলের প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেন। এই দুইজনই আল্লাহ রাসূলের পাশে ছিলেন, তার কঠিন সময়ে সবসময় সহযোগিতা করেছেন। সামান্য কিছুদিনের ব্যবধানে সবচেয়ে প্রিয় দুই ব্যক্তির ইন্তেকালে
আল্লাহ রাসূল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই কারণে এই বছরকে কষ্টের বছর বলা হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু নবীজির হিজরতের এবং সালাত ফরজ হওয়ার বছরে হয়ে থাকে। হিজরতের কয়েক মাস আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জান্নাতে নির্মিত মণি মুক্তার নির্মিত প্রাসাদে রয়েছে। আল্লাহর পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত খাদিজার কবরে নামেন এবং নিজ হাতে হযরত খাদিজার দেহকে কবরে নামান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা গর্ভে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সন্তান জন্ম হয়। তার মধ্যে 2টি পুত্র সন্তান যারা শিশু বয়সে ইন্তেকাল করেন আর 4টি কন্যা সন্তান। হযরত কাসিম বিন মুহাম্মদ আল্লাহ রাসূলের সবথেকে বড় সন্তান ছিলেন। এই ছেলের নাম অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দুনিয়াত উপনাম রয়েছে, আবুল কাসিম। তারপর কন্যা সন্তানদের মধ্যে হযরত জয়নব বিনতে মুহাম্মদ আল্লাহর রাসূলের সবচেয়ে বড় কন্যা। তারপর তৃতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তিনি খুব অল্প বয়সে মারা যান। এই পুত্র সন্তানটি নবুয়তের বছরে জন্মগ্রহণ করেন, যার কারণে তাকে তৈয়েব বা তাহের 2টি উপনামে ডাকা হয়। তারপর চতুর্থ সন্তান হযরত রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পঞ্চম সন্তান উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সর্বশেষ এবং ষষ্ঠ সন্তান জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এই সকল সন্তানদের জন্মের মাস 1 বছরের ব্যবধান থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সন্তানদের খুব ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা 5টি বিশেষ মর্যাদা ছিলেন। সর্বপ্রথম তিনি আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তিনি যখন আল্লাহ রাসূলের স্ত্রী হন তখন তার বয়স 40 বছর। তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল দ্বিতীয় বিবাহ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাত ধরে বললেন, আমাকে কথা দেন, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে কবরে আমাকে নামাবেন। আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশ থাকবেন, আমাকে একা ফেলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি, তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুনকার নাকিরের সওয়াল জবাব আল্লাহর আরশে আজিম থেকে নিজেই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে মহান আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। যেখানে তিনি কবরের সওয়াল জবাবে ভয় পেয়েছেন, সেখানে আমরা যেন চিন্তাই করি না কবরের জীবন নিয়ে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর পর প্রায় রাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম ভেঙে গেলে উঠে এসে তিনি দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছে, হে আল্লাহ, যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্মৃত হবে, তখন আমি যেন আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্মৃত না হই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা গোশত খেতে পছন্দ করতেন, যদিও খুব কম সময় সুযোগ হতো, কিন্তু কখনো হঠাৎ কোনো উট, দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো, তখন তিনি তৃপ্তি করে খেতেন। ওনার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গোশত হাদিয়া পেতেন কিংবা কোনো দিন হঠাৎ কোনো পশু জবাই হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্নে 1 ভাগ মাংস সরিয়ে রাখতেন। সেটা একটা পটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন, প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পুরনো কোনো বান্ধবীকে দেখা পায় কিনা, সেই আশায় কোনো বান্ধবীর দেখলে পটলাটা দিতেন। বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফায়াত নসিব করেন। আমিন।